তো এখানে আমি সকালের নাস্তা রেডি করে নিলাম। এখানে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো সবজি আমার খুব একটা বেশি নাই, অল্প যা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিলাম। আর গতকালকে ভাত ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমরা সকালকের নাস্তাটা করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। সবাই আমার ছোট মেয়েটার জন্য দোয়া করবেন, বড় হয়ে যেন ভালো মানুষ হতে পারে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা হয়তো আজকে যাবে না, কয়েকদিন পরে যেতে পারে। 18 সেপ্টেম্বর আমার ছোটো মেয়ের জন্মদিন, সেপ্টেম্বর মাসের 18 তারিখে। তো ভিডিওটা হয়তো বা আমি আজকে ছাড়তে পারবো না। আর জন্মদিন নিয়ে সব থেকে বেশি যার আনন্দ ছিল সে তো পৃথিবীতে নেই। তো বাবার সব থেকে বেশি আনন্দ ছিল মেয়ের জন্মদিন আসলেই। সে অন্যরকম একটা ফিল করত, মেয়ে কী নেবে, কী করবে, কী আনবে, মানে এরকম একটা ইয়ে ছিল। তো বাবার রাজকন্যা, তো বাবা তো নাই দুনিয়ায়, তো আর কি করা। এখন মায়ের রাজকন্যা, মা যেটুকু পারে সেটুকু চেষ্টা করার জন্য। মার সামর্থ্য অনুসারে যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে চেষ্টা করে। আসলে পৃথিবীতে বাবাই, ঠিক আছে, বাবার মতো আর পৃথিবীতে কেউ হয়তো ওইভাবে হবে না। আর কি বলবো, কিছু বলার নেই। কেউ কাউকে মনে রাখে না। তো সবাই চলে যাব, আল্লাহ, আমরা সবাই চলে যাব, কেউ এই দুনিয়ায় থাকবো না। আর কি করব বলেন, এখন মেয়ে দুটো আছে, আমাকেই দেখতে হয়, সব কিছু খেয়াল রাখতে হয়, কোনটা ভালো থাকবে, কি করলে। যেটুকু পারি চেষ্টা করি ওদের আনন্দ দেওয়ার জন্য। আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করেন, এই দোয়াই করি। তো কি আর বলবো, হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। তো আমরা এখন অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। তো আমি এখানে পায়েস রান্না করার জন্য এই যে দুধ বসিয়ে দিয়েছি জালে, একটু পায়েস রান্না করব সেজন্য। আর এখানে যে খেজুরের পাটালি দিয়ে পায়েস রান্না করব। আর এখানে যে পোলাও চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, একটু নরম হয়ে গেলে তারপরে দুধ ফুটে গেলে দিয়ে দেব, কারণ একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, চালটা ভাঙা ভাঙা হয়ে যায়। হাত দিয়ে একটু চাপুন দিলে চালটা একটু ভাঙা ভাঙা হয়ে যায়। আর ভাঙা ভাঙা হলে কিন্তু পায়েসটা বেশি মজা হয় খেতে, চালটা ভাঙা ভাঙা হলে। তা আমি দুধে যে ফুটে উঠেছে, আমি চাউলটা এখন দিয়ে দেব। তা আমি পোলাওয়ের চাউলটা যে দিয়ে দিলাম, হাতের মুঠোর 1 মুঠো চাউল দিয়েছি। আর এখানে দুধ আছে 1 কেজির বেশি আছে, 1.5 কেজি হবে। তো আমি এখন খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিব আমি একটি এলাচ, চালটা ভিজিয়ে রাখলে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু ভাঙা ভাঙা হয়ে যায়, হাত দিয়ে চাপ দিলেই ভাঙা ভাঙা হয়ে যায়। আর ভাঙা ভাঙা হলে কিন্তু পায়েসটা বেশি ভালো হয়। তো এখানে আমার এই যে পায়েস রান্না হয়ে গেছে, আমি ওপরে থেকে কিশমিশ দিয়ে দিয়েছি, এখানে একটু রেখে দিয়েছি। এখানে মেয়ে আসবে স্কুলে থেকে, মেয়ে আসলে আমরা বাইরে যাব।
তো আমরা এই যে এখন ওপরে যাব, চলো চলো। ছবি নিবা এখানে? চলো পরে আসছি, আবার খাবার অর্ডার দিয়ে নিয়ে আগে চলো, তারপরে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, এই যে চলে এসেছে। আমরা কাচ্চি ভাই থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি কেক স্ট্যান্ডে। কেক অর্ডার দেওয়া আছে, ওইখান থেকে আমরা কেক নেব। কেক স্ট্যান্ডের পাশেই হচ্ছে মিনা বাজার। তো চলে এসেছি আমরা কেক স্ট্যান্ডে, এখান থেকে কেক নেব। দোতলায় উপরে উঠে যাব। আমরা বাসায় চলে এসেছি কেক নিয়ে। এই যে কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক ভালো লাগছে দেখতে। আর এখানে যে ছোট মেয়ের বান্ধবীরা সব গিফট দিয়েছে, এখানে যে চুড়ি দিয়েছে, আর ওইখানে যে চুড়ি, এখানে চুড়ি, এটা ক্লিপ, দুল, একটা ব্রেসলেট, আর এই যে এগুলা সব বান্ধবীতে দিয়েছে। আর এখানে যে এটা দিয়েছে একটা ড্রেস, আন্টি দিয়েছে এটা, আর আরেকটা ড্রেসের যে এখানে আছে দুইটা, আমি একটু দেখিয়ে দিলাম। আর এখানে যে গরমের কলেজে প্রোগ্রাম আছে, কলেজে প্রোগ্রামের জন্য এখানে যে সাথে পাচ্ছে কিনে একটা শাড়ি নিলাম। শাড়িটা কেমন হয়েছে কতটুকু দেখাতে পারছি ক্যামেরায় জানি না। কি তো এখানে আমার ছোট মেয়ে এই যে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। তা আমি আমার ছোট মেয়েকে এখন কেক খাওয়াই দেব। বিসমিল্লাহ। অনেক বড় হও, ভালো মানুষ হও, দোয়া করি। খালি ছোট মেয়ে খাওয়ালে তো হবে না, বড় মেয়েকেও খাওয়াইতে হবে। কেকটা কিন্তু সুন্দর। তো এখন মেয়েরা কেক খাবে, একটু মজা করলাম আপনাদের সাথে, কারণ ওইভাবে কেক নিয়ে আমরা জন্মদিন পালন করি না, কিন্তু মেয়েদের শখ বোঝেন না, এটা শখের জন্য একটু করা লাগে। তো নিজেরাই একটু বাইরে খাওয়া দাওয়া, আর রাত্রে যে দুই মেয়েকে নিয়ে কেকটা কেটে নিলাম। তো সবাই দোয়া করবেন আমার মেয়ে দুটার জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। আর আপনাদের জন্যেও রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্যও সবাই দোয়া করবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।